হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মশলা পনিরের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন, আর বানানো কিন্তু খুবই সহজ আর খুবই একটা টেস্টি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। এবার এই পনিরটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিউব করে কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে একই রকম সমান করে নিয়ে এটাকে আমি কিউব করে নিয়ে কেটে নিচ্ছি। ভালো করে সমস্তগুলো কিউব করে কেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেওয়ার পর যখন আপনারা তেলে ভাজবেন, পনিরটার কিন্তু একটা অসাধারণ কালার আসে। এবার এটাকে ভালো করে আমি মেখে নিলাম। এবার অপর দিকে একটা পেস্ট আমি বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে আমি এইভাবে একদম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকেই কিন্তু কুচি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেব, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। এখানে আমি 7-8টা কাজু ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন পোস্ত ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে অল্প পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবার যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা পনিরগুলোকে আমি ভালো করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 2 মতো এগুলোকে আমি ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজিনি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সমস্ত পনিরগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, তা নাহলে কিন্তু ছিটকে আসতে পারে। দিয়ে দিলাম 2টো দারুচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এটাকে কিন্তু অনবরত এইভাবেই নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে আমি কাজু ব্যবহার করেছি। এর কাজুটা থাকলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই মিক্সিং জারটাকে ধুয়ে আমি অল্প পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে, আর খুব ভালো করে মশলাটা কষাতে হবে। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ভেসে উঠছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিতে কিন্তু অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরগুলো, আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সাইড থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি জলটা ব্যবহার করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ জল। বেশি জল দিইনি, কারণ এটা একটু ঘন ঘন হবে, বেশি ঝোল ঝোল হবে না। ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। 6 মিনিট পর ফিরে এসে ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে আর কত সুন্দর একটা কালার এসছে গ্রেভিতে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর আপনাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।